আমার কাছে আর্জেন্টিনা দলটা আউটস্ট্যান্ডিং একটা দল। এই দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপে তারা তার ফাইনালে উঠেছে মিশরের ওই ম্যাচটার পরে, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আর্জেন্টিনার এগেনস্টে ইংল্যান্ডের সেমিফাইনালে মানে ইংলিশ কোচ এটা কিভাবে করলো? এক গোল কখনোই হচ্ছে গিয়ে আপনার জন্য সেফ সাইড না। আপনি এক গোল দেওয়ার পরে কিংবা মনে হয়েছিল সেকেন্ড হাফের পুরোটা সময় আপনি হচ্ছে গিয়ে ডিফেন্ডিংয়েই করছেন, একদম মিডফিল্ডটাকে ওপেনলি ছেড়ে দিয়ে আপনি আর্জেন্টিনার মতো একটা টিমের এগেনস্টে কীভাবে জয় নিয়ে ফিরবেন? আমার কাছে আর্জেন্টিনা দলটা আউটস্ট্যান্ডিং একটা দল। এই দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপে তারা তার ফাইনালে উঠেছে মিশরের ওই ম্যাচটার পরে, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। বাট ওই যে প্রেডিকশন করা যায় না, স্পেনের বিপক্ষে তাদের কিন্তু এটা একটা খুব অ্যালার্মিং জায়গা, যে স্পেনের এই পজিশনাল বল ধরে রেখে খেলার ফুটবলের এগেনস্টে তারা আসলে কি খেলবে। তারা আসলে ফিজিক্যাল, এখানে ফিজিক্যাল ব্যাটেল হবে নিশ্চয়ই, অনেক ফাউল হবে, কার্ডও হতে পারে একাধিক, অসম্ভব কিছু না। এবং এখানে কিন্তু স্পেনের বেশ কিছু বড় শক্তিমত্তা জায়গা হচ্ছে কি তাদের মিডফিল্ড। না, আপনি ঠিকই বলেছেন, এখানে ফিজিক্যাল ব্যাটেল হবে, অ্যাট দ্য সেম টাইম যে টেকটিক্যাল ব্যাটেলও হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে স্পেন যে খেলাটা আপনি স্পেশালি পুরো টুর্নামেন্ট জুড়ে আমি যদি বলি, যে খেলাটা সেমিফাইনাল খেলেছে ফ্রান্সের সাথে, সেই ধরনেরই একটা ফুটবল খেলবে, কারণ তারা চেজিং ফুটবল খেলবে এবং পজিশনাল ফুটবল খেলবে। কিন্তু যেই টিমটার নাম হচ্ছে আর্জেন্টিনা, তারা দেখেন আমি যেটা বলছি, স্পেনের মূলত কিন্তু মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারে এবং কখন তারা টেম্পো বাড়াবে, কখন তারা টেম্পো কমাবে, সেটাই কিন্তু তারা কিন্তু আপনি যদি আর্জেন্টিনার কথা বলেন, তারা ডিফেন্সটাও কিন্তু মানে টেম্পোটা কন্ট্রোল করে, মিডফিল্ড তো করেই। সো আপনি দেখবেন যে আর্জেন্টিনার স্টাইল অফ প্লেতে আর্জেন্টিনাকে যখন চেস বেশি করে অথবা কি বলবো ম্যাচের ইন্টেন্স অনেক বেশি থাকে, আর্জেন্টিনার ডিফেন্সে বল আসার সাথে সাথেই তারা কিন্তু দেখবেন যে দাঁড়িয়ে যায়। এটা কারণটা হচ্ছে যে অপোনেন্টে সেই টেম্পোটাকে নষ্ট করে এবং সেটা ডিফেন্সও পারে আর্জেন্টিনা, মিডফিল্ডও পারে। সো এইটা তাদের একটা বড় শক্তি। সো আমার কাছে মনে হয় এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে এবং টেকটিক্যাল একটা কি বলবো যুদ্ধের জায়গা হবে। ডাগ আউটের ব্যাটেল তো হবেই, দুই কোচের ট্যাকটিক্যাল ব্যাটেল তো হবেই। তবে যেই দলে মেসি থাকে, মেসির মতো ফুটবলার থাকে, সেই দলকে আপনি প্রেডিক্ট করাটা কিছুটা ডিফিকাল্ট। আপনি মেসির আলোতে অনেক আলো কিন্তু আর ফোকাসে থাকতে পারে না, সেটা যেমন মেসিকে তো আপনি প্রেডিকশন করতে পারবেন না, স্পেশালি সেমিফাইনাল ম্যাচে আপনি যে দ্বিতীয় গোলটা করালো, লাউতারো যে গোলটা করিয়েছে, তার আগে আপনি দেখেন মেসি কিন্তু পুরোটা জুড়েই কিন্তু অলমোস্ট রাইট উইংয়ে ছিল, বিকজ সে মাঝখান থেকে কিছু করতে পারছিল না ফার্স্ট হাফে, এবং সে রাইট সাইড থেকে হয়তোবা লেফট সাইডে পাস দিচ্ছিল অথবা সে ক্রস করছিল। কিন্তু যে গোলটা সে সেকেন্ড গোলটা করেছে, সে একমাত্র সেই বলেই সে বাম দিকে মানে শো করে ডান দিকে যে স্পেসে, সেখানে এত স্পিড একটা অ্যাক্সেলারেশন দিয়েছে এবং সবাইকে মানে কি বলবো বোকা বানিয়ে যেভাবে সে ক্রস করেছে,